বন্ধু। হ্যাঁ বন্ধু বলো। আমরা যে বাড়িতে বেরোলাম বই ঠই বাদ দে, আমার এসএসসি পরীক্ষা আজকে 21শে ফেব্রুয়ারি ভালো পালন করলাম। দুটো সেই ডিসপ্লে সাইডে যেই মেয়েটাই দেখলাম সাদিয়া, এত আপু টাপু দেখলাম, খারাপ না মোটামুটি। পরীক্ষার লাই তো খুবই খারাপ। আমি পিছান নিতে পারতেছি না, আমার যাইতে গিয়ে তো গুরুর কাছে। চলো। গুরু ওই যে ফুটলাই দেয়, একটা সেই সাথ। তুমি তো মনে করো সায়েন্সের স্টুডেন্ট, একটা পাকাপোক্ত স্টুডেন্ট। আমি মনে করো কমার্সের স্টুডেন্ট, আমি ইতিহাস পরীক্ষা দেবো, তাই কি কোনো ব্যাপারই না। একা একা কোনো কিছু ভালোই লাগে না। সামনে এসএসসি পরীক্ষাটা আইসি, আমার সঙ্গে সঙ্গে একদম খারাপ হয়ে গেল। কটা ছেলেবিলি বানাইলাম, টাকা পয়সা দেই, এসএসসি পরীক্ষা কি করব? এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার ভালো লাগবে পদ্মে কারা দুজন আসছি মানে গুরু কি ফিরা তোরা আজকে এরকম সময় জায়গায় কেন? তুই কালকে পরীক্ষা না? দেখছিস আমি কথা বলতেছি কি হচ্ছে? এই গুরু, তোমার দিয়েই তো আমার শুরু, তুমি এই কথা বললে হয়? আমার চলছে পরীক্ষা, আমার পরীক্ষা কয়টা এত খারাপ হয়েছে আমার এই মাল না খাওয়ার কারণে। তাই তোমাকে আর কি বলবো, আমাকে এখনই মাল খাওয়াতে হবে গুরু। কি ফিরা তোর সাথে নতুন লোক কিরা? গুরু এটা আমার বন্ধু, একে নতুন মালখার রাজ্যে স্বাগতম জানিয়েছি। ওর পরীক্ষা কোখানে এতই খারাপ, ও সায়েন্সই পড়ি, ইতিহাস পরীক্ষা একদম বিশাল খারাপ করেছে। গ্রুপ সাবজেক্ট যেহেতু ব্যাপক খারাপ পরীক্ষা দিই। কি ফিরা তুই যে কলিয়া সায়েন্সের স্টুডেন্ট, ইতিহাসে পরীক্ষা দিলে কি করি? গুরু বিষয়টা কি, ও সায়েন্সের স্টুডেন্ট তো, ও পরীক্ষা দিই ব্যবসা উদ্যোগে। তোরা যাই করিস না কেন, আমার কাছে বাবু ওই মালঠাল নেই, আমি আর তোমায় খাদ্য দিতে পারবো না। তোমরা তোমরা যদি আনতে পারো তাহলে আমি এক দুটান দিতে পারি, তার বেশি আমি ভাই তোমাকে এর জন্য ব্যবস্থা করতে পারি। আর তুই কি মাল খাবি কেন? তোরা আজকে তুই কি কালকে এসেছিস পরীক্ষা, তোরা আজকে মাল খাবি কেন? ওই উত্তর পাড়ার ওই বারেকের কাছ থেকে 12 গ্রাম মাল নিলাম, তার নিয়ে আসছি, অসুবিধা নেই। এ তাহলে আনি দাম বাইর কর খাই দিয়ে ব্যস্ত করে বাড়তি দেখতে বের কর। কিন্তু বিদেশের আলোট করা দেশাল না, এই আমপল। তোমার তোমার কাছে দিয়ে আমারটা পূর্ণ বিশাল, তুমি মালটাল কাটো না তো। আরে এ কোট দোকানেছি, এ তো একবারে ভরবো, ই মালঠাল কাটতো। লাইটটা নিয়ে আসতা, লাইট আমাকে আসা অসুবিধা। এই গুরু, এই কলকিটার কি সুইজারল্যান্ড থেকে আনা? বাংলা কলকি, বাংলা কলকি বাজার এক সাইড দিল ভাঙি, তাই সাইডে নিয়ে আস তুলি। ওই উত্তর পাড়ার ওই ইয়ার ভাটার ফাজা, ভাটার ফাজা এক সাইড গেছে ওপরেতে ভাঙি, মনে কর সেই মাল নিয়ে সরিয়া যাবে। বা তুমি পারবা গুরু। মনে কর এতে প্রতিদিন আমার 500 গ্রাম গাঁদা লাগে, আমি 5 গাঁদা খাই, মনে করি 100 গ্রাম করে এক সাজ লাগে। আগুন দে। আমার বাড়ি একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি বুঝলি। আমার এই শিষ্যটার একটু দিস, আর তোরা বাগা জোগায় খা, পরীক্ষার আগে জন্য আমার সাথে আর দেখা করিস। আচ্ছা ঠিক আছে গুরু। অনেকবার পুলিশের দাঁড়া, পুলিশের যেরাম চাপ, অনেক তোরা আমার এই আড্ডা আর দেখা করিস না। আমি চলে গেলাম, এরা একটু বাগা জোগায় খা। ছোট ভাই তোমার সাথে পরে কথা হবে বুঝছো? নমস্কার গুরু, নমস্কার। তোমার সাথে পরে কথা হবে, আমি কথা বলতে পারতেছি না, একটা কাজ দিতে হবে। এই গুরু খা তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ খা তাহলে খা, আমি আসলাম কিন্তু।
আহ, আমাকে একটু দে বন্ধু, আমাকে একটু দে না। কালকে ইংলিশ পরীক্ষাটা ভালোই হয়েছে। কালকে ইংলিশ পরীক্ষায় পড়ছে কি জানিস? অনলাইনে ফেসবুক। এই ফেসবুকে যে দেখি ঘুটে দেখি মিয়া খলিফা ইজ বেস্ট প্লেয়ার অফ গুগল করো। ওর মতো প্লেয়ার আর বিশ্বে একটাও নেই। বন্ধু এই মাল দে। এই বন্ধু আর কি মাল খাবি? বন্ধু আমাকে একটু দে না। কালকে সবই ইংলিশ লিখবো। ইতিহাস পরীক্ষাটাই কি হয়েছে? আমিও লিখবো ইংলিশ। দেই স্যারেরা কি বাড়া করে। আমি এত সুন্দর ইংলিশ লিখতে পারি। বন্ধু শোনো, হ্যাঁ আমার পদার্থ বিজ্ঞানী বুঝছো, হ্যাঁ আমার পদার্থ বিজ্ঞান পরীক্ষায় তুমি সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখে দিও তো। ঠিক আছে বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই লিখে দেবো তোমার কম্পোজিশন। আমি কম্পোজিশন লিখতে খুবই ভালোবাসি। দিস ইজ কম্পোজিশন ইজ এ ভেরি মাচ টু সেক্সি। এই যে কম্পোজিশন, এর চেয়ে ভালো কম্পোজিশন হয়। যাই হোক, আমি ভূগোল পরীক্ষায় ঠিকই তোমার লিখে দেবো, কোনো প্রেশার নিও না, ঠিক আছে? আরে বন্ধু, আমার তো ভূগোল পরীক্ষা নাই বন্ধু। আমার হ্যাঁ, আছে ঠিক আছে। রসায়ন আছে, পদার্থ বিজ্ঞান আছে। এই বোকাশোদা, আমি লিখবো তা তোর কি? আমি আমার মতো লিখবো। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। এই গুরু শিষ্য, আমাকে তোর কি একটু প্রসাদ অবস্থা? দেবে বন্ধু? এই তো কোনো কথা। নেশা ভাই, আজ আমি মাল ছাড়া কারো না। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে হ্যাঁ। পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে করবে না। এই বন্ধু, তোর পাস করানোর দায়িত্বটা তো আমার। ওই শিক্ষামন্ত্রীর নানা তো খালাতো ভাইজির মেয়ের সাথে আমার প্রেম। তুই ও নিয়ে কোনো প্রেশার নিস নি। আমরা এখন কোথায় আছি? আমি এখন চাঁদে যাচ্ছি, প্লেন ভাড়া করতে যাচ্ছি বন্ধু। এই বন্ধু, আমরা যদি এখন উপগ্রহ ভ্রমণ করতে চাই, তাহলে আমাদের সরঞ্জাম হিসেবে কি কিছু গাঁজা নিলেই হবে? অবশ্যই বন্ধু। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা এখন পৃথিবীর মানচিত্রে বন্ধু, আমার একটা চোখ বড় দুটো গাঁজা। আমার চোখ দুটো ঘুরছে কেন বন্ধু? এরকম মিলম করে ঘুরছে কেন বন্ধু? বন্ধু বন্ধু সরে যাও বন্ধু, বন্ধু ওই চাঁদে গা কালাম বন্ধু, সরে যাও বন্ধু, সরে যাও।